দেখেন মাদ্রাসার বিতর্কত অবস্থা, এই যে মাদ্রাসার সামানাগুলো আমরা রুম খুলতে পারতেছি না, যে সব কিছু উলটপাট হয়ে গেছে ওস্তাদরা। দেখেন আপনারা মাদ্রাসার পরিস্থিতি, দেখেন আমাদের একটি স্টাফ রুম, হ্যাঁ, এখানে বহু সামানা ছিল যা পানির কারণে নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি সব কাজ করতেছেন কি আচ্ছা রুম আবারও পরিষ্কার পরিচ্ছন্ন, রুমে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। আপনারা দেখতেছেন মাদ্রাসার বহু সামানা, যেটা কল্পনার বাহিরে বোঝানো যাবে না যে কত টাকার সামানা নষ্ট হয়েছে মাদ্রাসার। সচিবেরাও যারা আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন যে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যে এটাকে আবার পুনরায় এই ঘাটতি পূরণ করা অসম্ভব ব্যাপার। তারপরেও চেষ্টা করে যাচ্ছি আমরা যে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আমরা আপনার মাদ্রাসার পরিবেশটা দেখতেছেন, মাদ্রাসার ক্ষয়ক্ষতিগুলো অবশ্যই আপনাদেরকে জানানো দরকার, যেহেতু আমরা পারিবারিক সদস্য এবং মাদ্রাসার উন্নয়ন সদস্য। আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা সুচারুরূপে সবাইকে, মানুষদেরকে কখনো কষ্ট দেয়নি, চেষ্টা করছে মানুষদেরকে খাবার দাবার পরিপূর্ণভাবে দেওয়ার, তাদের থাকার ব্যবস্থা সুন্দর করার। আমরা শুরু থেকেই খুব ফিকির ছিলেন এলাকা নিয়ে, সবাইকে পুরো এলাকাতে মোবাইলের মাধ্যমে হোক, ছাত্রদের মাধ্যমে যেভাবে পারছে হজরত আপ্রাণ চেষ্টা করে সবাইকেই, পুরো এলাকার মানুষকে মাদ্রাসায় আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। তাদের খাবার দাবার পরবর্তী আবার বাসায় যাওয়া ফিরা পর্যন্ত এখনও বর্তমানে চেষ্টা করে যাচ্ছেন। বহুত মানুষ এখনও তাদের ঘরে যেতে পারতেছেন না, কারণ ঘরে কাদা অনেক বেশি, ঘরে সামানা নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, তাদের থাকার মতো কোনো জায়গা নাই। তারা এখনও মাদ্রাসায় দিনে যাচ্ছে নিজের ঘর বাড়ি ঠিক করার জন্য, রাত্রে আবার ঠিকই মাদ্রাসায় আসতেছে। তো তাদের এখনও খাবার দাবার আলহামদুলিল্লাহ মাদ্রাসার পক্ষে চলতেছে। আমরা দোয়া চাইতেছি এবং সহযোগিতা চাইতেছি। আপনারা দোয়া করবেন এবং সহযোগিতার চেষ্টা করবেন মাদ্রাসার জন্য, বিশেষভাবে সবার কাছে দোয়ার কাজ করে। মা বাপ নাই কি রে, মা বাপ নাই।